ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেওয়া জাতিসংঘের স্পেশাল রাপোর্টিয়ার ফ্রান্সিস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ৯ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তিনি আলবানিজকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত করেছেন। সম্প্রতি তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। গত বুধবার এক বিবৃতিতে আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন। কিন্তু তা সত্ত্বেও ইউরোপের দেশগুলো তাকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। এক পোস্টে আলবানিজ লিখেছেন, ইতালি, ফ্রান্স ও গ্রিসের নাগরিকদের এটা জানা উচিত, আন্তর্জাতিক আইনশৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তাদের সবাইকে ঝুঁকিতে ফেলে ও দুর্বল করে দেয়। এরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আইসিসিতে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য আলবানিজের প্রচেষ্টায় তার উপর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে।